এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহু মাওলানা আযীম। পবিত্র রজব আল মুরাজ্জব মাস, বরকত এবং ইবাদতের মাস, দোয়ার মাস। এই দোয়ার মাসের আজকের এই মুহূর্তে আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। সে দর্শক, আমরা প্রতি বৃহস্পতিবারের সমসাময়িক অথবা মাসের সাথে, সময়ের সাথে সম্পৃক্ত জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলে থাকি এবং তার উপরে একটি বিষয়ের উপরে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ দুজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়ে উপস্থিত থেকে আপনাদের প্রশ্নের উত্তরের পাশাপাশি তারা আলোচনা করে থাকেন। আজকেও আমাদের একটি নির্ধারিত বিষয়, সেটি হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে যে মহাবিজ্ঞানময় যে ঘটনাটি ঘটেছিল এই বিশ্বজগতে, আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা যার পাশেও দাঁড়াতে পারেনি। সারা বিশ্বের মহাবিজ্ঞানকে জয় করে যে ঘটনা ঘটেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হিজরতের ঠিক ১ বছর আগে, ওই সময়ের সেই মহা ঘটনাটি পবিত্র কোরআন মজিদে অত্যন্ত ফলাও করে, অত্যন্ত গুরুত্বের সাথে সেটাকে আলোচনা করা হয়েছে। কাজেই বিশ্ব মুসলিম মাত্রই যারা যেখানে আছেন, রজব মাস আসলে তাদের সেই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসকে নিয়ে তারা আলোচনায় বসেন, আলোচনা করে থাকেন। যেহেতু এই মেরাজ শরীফ এটা শুধুমাত্র একটি ঘটনা নয়, শুধু বিজ্ঞানের স্থিতিশীলতার উপরে এর অস্তিত্বের মহা অবতারণা নয়, বরং পাশাপাশি আমাদের প্রতিদিন ৫ ওয়াক্তের যে নামাজ আমরা আদায় করছি, সে আদায়ের নামাজগুলোর সাথে এই মেরাজের সম্পর্ক। তো আমরা এই জন্যই আজকের এই বিষয়টি নির্ধারণ করেছি, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টির উপরে আজকের আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের একজন প্রথিতযশা খ্যাতনামা আলেমে দ্বীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আমাদের মাঝে আরেকজন হারানো মানিক, আমরা যাকে বহুদিন পরে খুঁজে পেয়েছি, যিনি ফ্লোরিডায় মসজিদুল মুমিনিনের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আকস্মিকভাবে বাংলাদেশের প্রিয় মাতৃভূমির টানে, নারীর টানে, মা এবং এই মাটির টানে যিনি আমাদের দেশে স্বল্প সময়ের জন্য এসছেন, আমরা তাকে পেয়েছি। আপনারা সকলেই তাকে জানেন, হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন দুজনে? আলহামদুলিল্লাহ। সে দর্শক, যেমনটা আমরা বলছিলাম যে এই পৃথিবীর জমিন থেকে সপ্তাকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার একটি বর্ডার, সেটাকে অতিক্রম করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিদারে তিনি গিয়েছিলেন। পবিত্র কোরআন মজিদের সূরা নাজমের মধ্যে এই বিষয়টিকে অত্যন্ত স্পষ্ট করে বলা হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা কাউসাইন ছিলেন, তার মানে মহান আল্লাহর সান্নিধ্য লাভে তিনি আরশে আজিমের মেহমান হয়েছিলেন। এই আরশে আজিমের মেহমান হতে গিয়ে এই পৃথিবীর জমিন থেকে তিনি সেখানে গেলেন, আবার তিনি ফিরে আসলেন। মাত্র ১৭ মিনিটের একটি ছোট্ট সময়ে ফিরে আসা কি করে সম্ভব, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের রাস্তা, সাত আসমান পেরিয়ে ঊর্ধ্বাকাশে উঠতে গেলে কত ধরনের বাধা, সেখানে আগুনের বিশাল স্তর রয়েছে, কুররায় জামহারি রয়েছে, কুররায় নারিয়া রয়েছে, সেখানে বরফের স্তর রয়েছে। এগুলো
অতিক্রম করতে গেলে সাধারণ করে যে কেউ মানব দেহের মতো একটি দেহ সেখানে আটকে পড়ে থাকার কথা, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথাও আটকান নাই। স্বয়ং আল্লাহ নিজে ট্রাফিক কন্ট্রোল করে হাবিব এবং মাহবুবের যে মিলন মেলা ঘটেছিল সেই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। অতএব সেই বিষয়টির উপরে আমি প্রাথমিক পর্যায়ে আলোকপাত করার জন্য ডক্টর আব্দুল্লাহ আল মারুফ আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি। থ্যাংক ইউ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা মাবাদ। আজকের মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আমরা আলোচনার তো অনেক ব্যাপক এবং বিস্তৃত জায়গা রয়েছে, তো আমরা সংক্ষেপে আজকে কিছু আলোচনা করব। যেমনটি আমাদের বিজ্ঞ উপস্থাপক বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিশাল জায়গা তয় করে কিভাবে গেলেন, তো সেখানে আমরা বলতে পারি যে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, হাওয়া আলাইহিস সালাম এসেছিলেন, 5 জন এসেছেন এখানে তখন থেকে। তো হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে আসলেন, আর বেহেশত হলো 7ম আকাশে, তো সেই 7ম আকাশ থেকে উনি পৃথিবীতে আসলেন, ধপাস করেও পড়লেন না। উনি অ্যাডাম হিলের মধ্যে খুব সম্মানিতভাবেই পড়েছেন, এবং আসার পথে এই যে গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ, এই সব কিছুই তাকে স্পর্শ করতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশেষভাবে কিছু করতে চান তখন সেটা উনি নেচারকে কন্ট্রোল করতে পারেন। একটা সাধারণ আল্লাহ রাব্বুল বলেছেন যে এইভাবেই পৃথিবী চলবে, গ্রহ নক্ষত্র চলবে, কিন্তু তিনি সুপার পাওয়ার হিসাবে উনি যখন বলে স্টপ হয়ে যায়। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সময় বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি অর্ডার করলাম হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের উপর। তো আগুনের দহন শক্তি সেখানে স্টপ হয়ে গিয়েছিল। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম। সেখানে এটাও কিন্তু অতি প্রাকৃতিক এবং অলৌকিক ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যেই ইসলাম ইতিহাসে বা মানব সভ্যতায় এটা দেখিয়েছেন যে আল্লাহ যখন বিশেষ ইচ্ছা করেন তাহলে তার ইচ্ছাই ইচ্ছা, ফাআলুল লিমা ইউরিদ। তো সেই জন্য আমরা বলবো যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ ব্যাখ্যা করতে এটা অসম্ভব মনে করেন, তাহলে আমরাও মনে করব যে আপনার বিজ্ঞান তো অসম্পূর্ণ, আপনার তো সে অতটুকু যেতে পারেন নাই। কিছুদিন আগেও আপনি চাঁদ চিনেন নাই, এখন আবার মঙ্গল চিনেছেন, তো বৃহস্পতি চিনেন নাই। এমনি করে সৌরজগতের পরেও তো আরও কত জগৎ আছে, সেই জগৎগুলিতে তো এখন আমরা যে বুঝতে পারবো না। তাই আমি মনে করি যে এই মেরাজ ঘটনা ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে, তার প্রিয় বন্ধুকে তার সান্নিধ্যে নিয়ে যেমন তার ইতমিনান বাড়াবেন, তাকে ভালোবাসবেন, তাকে মর্যাদা দিবেন, সেটা যেমন ঠিক আছে, তেমনি করে তিনি যা নিয়ে এসেছেন আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজ, সেটা কিন্তু আমাদের ডেইলি লাইফের মধ্যে চলে এসেছে। তো কাজেই আমি মনে করি সুন্দর আপনি আমাদের প্রাথমিক পর্যায়ে একটা ধারণা দিলেন, আপনি ধন্যবাদ। যে মসজিদুল মুমিনিনের আমাদের হারানো মানিক আমাদের জনাব আব্দুল হাকিম আজাদী সাহেব, আমি আপনার সাথে যাবার আগে একটি ফোন, একজন কলার অপেক্ষা করছে। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন সবার জন্য। জি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে বেহেশত। মুসনাদে হাম্বল ইবনে মাজাহ এই হাদিসটি সম্পর্কে বলবেন, মুসনাদে হাম্বল ইবনে মাজাহর হাদিসটি সম্পর্কে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা হুজরাত আয়াত নম্বর 6 অধ্যায় 49 এতে কোরআন বলতেছে তোমাদের কাছে যদি কোনো খবর আসে তাহলে সেটা পরীক্ষা করে অন্যকে জানাও। তোমাদের কাছে যদি কোনো খবর আসে এটা পরীক্ষা করে অন্যকে জানাও। সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। কোরআন কি বলতেছে? আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমাদের অভিজ্ঞ অতিথিবৃন্দ আজকে কথা বলবেন, আপনার প্রশ্নের উত্তরও দেবেন। তো আমি মাওলানা আব্দুল্লাহ হাকিম আজাদি আপনার কাছে বলতে চাই, যেমনটা শেষ ভাগে তিনি বললেন যে এই পবিত্র মেরাজের যে ঘটনাটি, এটাই বিজ্ঞান আজকে মুখ থুবড়ে পড়েছে এবং সৌরাকাশ ঊর্ধ্বাকাশ ভেদিয়ে যে আল্লাহর আরশে আজিমের মহাপথ খোলা আছে এবং ঊর্ধ্বাকাশ যে মানুষ যে গমন করতে পারে, সেই বিষয়টির উপরেও কিন্তু আমরা এই পবিত্র মেরাজের সেই সূরা ইসরার ঘটনা,
সেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু আমি আপনার কাছে প্রাথমিক পর্যায়ে তুই জানতে চাইব, পবিত্র মেরাজের প্রয়োজন হলো কেন? অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন, কারণ মেরাজকে আমরা যত জানবো আমাদের স্পিরিচুয়াল পাওয়ার তত ডেভেলপ করবে। কারণ দিস ইজ এ মিরাকল জার্নি অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজ শুধুমাত্র নবীকে নিয়ে আল্লাহ নিয়ে গেছেন এটা নয়, এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাটাস, তার যে মর্যাদা, তার যে অ্যাসেনশন, আল্লাহর পরে যে তার অবস্থান, সেটাকেও প্রুভ করার জন্য। এবং মেরাজের আরও কিছু কারণ ছিল, সেটা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না মাআল উসরি ইউসরান। এগুলো সব নবীকে উল্লেখ করে আল্লাহ পাক নবীকে এটাকে বলে তা শক্তিশালী করেছেন, স্পিরিচুয়ালি মেন্টালি আল্লাহ পাক নবীকে সাপোর্ট দিয়েছেন। তার একটা আয়োজন হচ্ছে মেরাজ। কারণ আমরা জানি আমুল হজন, যেটা যে হযরতে খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন নবীকে ছেড়ে, এবং তার আপন চাচা হযরতে আবু তালিব চলে গেলেন, এবং তিনি তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। এতগুলো আঘাতের পর আঘাত যখন তাকে মেনে নিতে হচ্ছিল, ঠিক এমন একটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের আয়োজনটা করেন। আপনি আপনার ভূমিকাতে যেটা বলেছেন, দেখুন এটা দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন লেটার। এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিন, এইখানে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন এই প্যাকেজটা কি ধরনের হবে এবং এটা কোত্থেকে স্টার্ট করবে, জার্নিটা কোথায় ট্রানজিট হবে এবং কিভাবে এটা যাবে, সমস্ত আল্লাহ কেন করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই দুটো খুব খুব ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। বারাকনা হাওলাহু, যে যার মাধ্যমে আল্লাহর হাবিবের আগমন দিয়ে বরকতময় করবেন চতুর্দিক, হাওলাহু চতুর্দিক, এবং লিনুরিয়াহু মিন আয়াতিনা। আপনি আমাদের ওস্তাদ তুল্য, আপনারা শিক্ষকতা করেন, জানেন যে থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুইটা নলেজের যখন কম্বিনেশন হয় তখন কিন্তু সেই জ্ঞানের শক্তি অনেক গুণ বেড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন থিওরিটিক্যাল অনেক ইনফরমেশন দিয়েছেন, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, আর অনেক কিছু, কিন্তু নবীকে সচক্ষে একেবারে প্র্যাকটিক্যাল দেখাবেন, এটা দেখি আল্লাহর হাবিবকে আরও বেশি শক্তিশালী করবেন। এই কারণে যে আর কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করবেন, সেখানে একটা ইসলামিক স্টেট কায়েম হবে, এবং সেই স্টেটের একজন দায়িত্বশীল হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে স্টেটকে কিভাবে তিনি পরিচালনা করবেন, কনস্টিটিউশনাল কি রুটসগুলো থাকবে, মূল ধারাগুলো থাকবে, তার একটা ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীকে শিখাবেন, দিবেন, যাতে পরিচালনার ক্ষেত্রে এটা সারা বিশ্ব জগতে একটা অনুসরণীয় একটা গাইডলাইন। আমরা আসতেছি আপনার কাছে, একজন কলার অপেক্ষা করছি। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরম প্রশাসন অঙ্গস থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজ মুমিনদের এই মেরাজ স্বরূপ, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে বর্তমান মুসলিম বিশ্বের মুসলিম শাসকদের মধ্যে খোলাফায়ে রাশিদিন যে নীতি আদর্শ না থাকার প্রধান কারণ কি বলে আপনারা মনে করেন? জি জি জি, কি বললেন এটা? খোলাফায়ে রাশিদিন যে নীতি আদর্শ এই ধারে কাছে না থাকার কারণ কি বর্তমান মুসলিম বিশ্ব আর কি? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, প্রশ্নটি মনে হয় উত্তরটা সহজ। আপনাকে প্রথম আমি বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহাবাণী, আমার এক ভাই প্রশ্ন করেছিল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই বিষয়টি নিয়ে উনি একটু জানতে চেয়েছেন যে এটা হাদিসের যে বিষয়টা, এটা অথেন্টিকিটি না, এটা সহিহ হাদিস, এটি মশহুর হাদিস, এবং এটি এত বেশি আলোচিত যে এটার নিয়ে আর বলা যাবে না যে এটা, উনি নিজেই বলছে আহমদ ইবনে হাম্বলের মুসনাদ শরীফের মধ্যে আছে এটা। তো কাজেই হাদিস সহিহ হাদিস, কিন্তু হাদিসটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মানে মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। এখানে মায়ের পায়ে বলে নেই, অর্থাৎ নিজের মা তো আছেই,
যারা এখন মা আছেন হসপিটালে, দরিদ্র মহিলা, তাদেরকেও কিন্তু ওইরকম মায়েদের পায়ের তলে মনে করে তাদেরকেও হেল্প করতে হবে। আপন মায়ের পায়ের তলে তো অবশ্যই জান্নাত আছে, কারণ মা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে সেই ছেলে বা মেয়ে বেহেশত পাবে না। তো সেই জন্য বা পাওয়া অনেক কঠিন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মা বাবা দোয়া করেন তেমন তাড়াতাড়ি এটা কবুল হয়, বদ দোয়া করলেও তাড়াতাড়ি লাগে। সেই জন্য বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে বা মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। হাদিস তো শুদ্ধ হাদিস, কোনো সন্দেহ নেই যে মাওলানা আব্দুল হাকিম আজাদি ওই ভাই আমাদের কাছে খবর জানার সম্পর্কে তিনি বলেছেন যে বিষয়টা সূরা হুজুরাত থেকে, হ্যাঁ, আর সেখানে বলছে ক্বালাতুল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ওনার বক্তব্যটার মনে হয় মূল বিষয়টা ছিল এই যে সংবাদটি আসে, সেই সংবাদটি যাচাই করার ক্ষেত্রে আপনার যদি কিছু বক্তব্য। এটা তো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আহকামুল ইজতিমাইয়া যেটাকে বলে সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সামাজিক বিধিবিধানগুলোকে তুলে ধরেছেন। এর মধ্যে সমাজকে সুশৃঙ্খল রাখতে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা যাতে না ছড়ায় এবং কোনো মিথ্যে সংবাদ যেন প্রচারিত না হয়ে কেউ অপদস্থ না হয় এবং কারো উপর যাতে জুলুম না হয়, অবিচার না হয়, কেউ যেহেতু অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য খুব স্ট্রিক্টলি এটা প্রহিবিটেড করা হয়েছে। তুমি যেটা জানবে সেটা আগে যাচাই করবে, এটার অথেন্টিক কিনা, এটা রিয়েলিস্টিক কিনা। যদি যাচাই বাছাই করে তুমি জানো তখন এটা প্রচার করো। আর আল্লাহ নবী তো এক কথায় বলেই দিয়েছেন, এর চেয়ে বড় মিথ্যে কথা আর হতে পারে না, যে লোকটা একটা কথা শুনলো আর অমনি বলে দিল যাচাই বাছাই ছাড়া। এটা এগুলি কিন্তু বর্তমান সমাজে হচ্ছে এবং সেই জন্যই তো বিশৃঙ্খলা। এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমি যদি কোনো মিথ্যে সংবাদ প্রচার করার কারণে আমার দ্বারা এমন কোনো সংবাদ প্রচারিত হলো যার দ্বারা সমাজে বিশৃঙ্খলা কিংবা কোনো কেউ মজলুম হয়ে গেল, এটা আমি রেসপন্সিবল। অবশ্যই গুনাহ কবিরা। এটা শুধু তাই না, আমি রেসপন্সিবল। আল্লাহর আদালত থেকে আমি কিন্তু রেহাই পাবো না, আমাকে আল্লাহ ধরবেন, কারণ আমার দ্বারা বান্দার হক নষ্ট হয়েছে, যে তার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা আসবো আপনার কাছে, যে একজন দর্শক অপেক্ষা করছেন, যে কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া সালাম। হুজুর আমি আব্দুল লতিফ বলছি। জি বলুন। হুজুর আমি বলছি যে সবে মেরাজের আগে কোনো নামাজ ছিল কিনা, তাহমিরা কোনো নামাজ পড়তেন কি না, এই ব্যাপারে। আচ্ছা, চমৎকার প্রশ্ন আপনার। হ্যাঁ, আমরা আপনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আর কি। ডক্টর আব্দুল আল মারুফ আপনার কাছে জানতে চাই, একজন ভাই তিনি বলেছেন যে নামাজ ইমানদার ব্যক্তিদের মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন, এই যে কথাটি বলা হচ্ছে, এই কথার অথেন্টিকিটি, এইটার ব্যাখ্যাটা কী হবে? এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং মেরাজের মধ্যে কি হয়েছিল, যে মহান রাসূল আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন, তিনি আল্লাহকে দেখেছেন এবং তিনি তার সান্নিধ্যে গিয়ে বন্ধুত্ব লাভ করেছেন। তো নামাজের মধ্যেও আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল লিল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। তো নামাজে কি হয়, আরেকটি হাদিস আছে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে এটা ভেবে নিবে যে আল্লাহ তো তোমাকে দেখছে। অর্থাৎ যখন আমরা সাক্ষাৎ করি উভয় পক্ষ থেকে একজন আরেকজনকে দেখে, কিন্তু এখানে যদি আমি আল্লাহকে নাও দেখি মানে কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের এত সান্নিধ্যে আমরা থাকি, তার পায়ে আমরা সিজদা করি এবং তখন এটা দেখার মতোই। ডক্টর আব্দুল্লাহ মারুফ, এটা কি নিশ্চয়ই একটা রূপক অর্থে হবে? এটা রূপক অর্থে হলো মানে এটা অ্যাকচুয়ালি এটা বাস্তবতাও আছে। কারণ আমি যখন সিজদা করি, কোথায় সিজদা করি, এটা একটা ইয়েতে আছে যে এটা আমি আল্লাহর পায়ে সিজদা করি। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন। তারপর এবং আমি যখন আল্লাহকে তাসবিহ পড়ি, রুকু করি, সিজদা করি, আমি কার সামনে আমার মাথা নত করে সিজদা করি, অর্থাৎ এমনইভাবে করছি যেন তিনি আমার সামনেই আছেন। তো কাজেই মেরাজ যেমন আল্লাহর নবীর সাথে আল্লাহর মিলন হয়েছে, আমরা মুমিন বান্দারাও নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে যাই। অত্যন্ত সুন্দর বলেছেন। একটি প্রশ্নের জন্য একজন কলার অপেক্ষা করছে। জি
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি জি প্রশ্ন। জি আমি দুটা একটু কোশ্চেন করতাম। জি বলেন। আমার এক নম্বর হলো যে মেরাজের পূর্বে নামাজ কত রাকাত ছিল, এবং আমাদের প্রিয় নবী আমাদের জন্য কি কি সুখবর, কি কি নির্দেশ মেরাজ থেকে নিয়ে এসছেন। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আব্দুল হাকিম আজাদি আমাদের আগের প্রশ্নের সাথে সম্পৃক্ত আরেক ভাই বলেছেন যে বর্তমান সময়কালে যারা আমরা আছি মুসলমান, তারা কি খোলাফায়ে রাশিদিনের সেই নীতির উপরই কি আমরা আছি, এটা কি বলা যায়? এই ধরনের একটি প্রশ্ন আপনি সংক্ষেপে যদি উত্তর দেন। এটা আসলে এটা একেবারেই যদি এই কোশ্চেনটা ব্যক্তিগত পর্যায়ে চিন্তা করতে হবে ফার্স্ট, মানে আমি কি আছে কি না। যদি আমি না থাকি তাহলে আমাকে নিয়ে আসতেই হবে, কারণ খোলাফায়ে রাশিদিনটা আল্লাহ নবী কর্তৃক স্বীকৃত, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, এবং তাদেরকে অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে বলে নবী নিশ্চয়তা দিয়েছেন। অতএব সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খোলাফায়ে রাশিদিনদের অনুকরণ করতে হবে, কারণ এটা একটা স্টেপ। আগে কোরআন, তারপরে সুন্নাহ, খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। অতএব ইটস ভেরি কমন। সো আর আরেকটা আমার ডক্টর আব্দুল্লাহ আল মারুফ ওনার সাথে সংযুক্ত করে বলতে চাই যে যেটাকে উনি দর্শক হাদিস বলেছেন, এই হাদিসটা নিয়ে আপত্তি আছে মুহাদ্দিসিনদের মধ্যে, যে আসলে ডিরেক্টলি আসসালাতু মিরাজুল মুমিনিন কি না, কিন্তু রূপকভাবে যেহেতু পরবর্তী হাদিসটা বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে স্টেপ যে তুমি এমন করে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, যতদিন তুমি ওই লেভেল টাচ করতে না পারবা, রিচ করতে না পারবা, ততদিন তুমি এই খেয়াল করো তোমাকে আল্লাহ দেখছেন। তো তার মানে আমরা ডিরেক্টলি বলতে চাই না যে এটা মেরাজ ইজ এ ডিফারেন্ট থিং, আর সালাত হচ্ছে মেরাজের পক্ষ থেকে একটা হাদিয়া, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের অনন্য সাধারণ একটি প্রক্রিয়া। চমৎকার বলেছেন আপনি ডক্টর আব্দুল্লাহ মারুফ। আমাদের দুটো প্রশ্ন কাছাকাছি এসছে। একজন ভাই বলেছেন শবে মেরাজের পূর্বে নামাজ ছিল কিনা, এক। আরেকটা হলো যে শবে মেরাজের পূর্বে নামাজ কত রাকাত ছিল। এই যে শবে মেরাজের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখতেন এবং দু রাকাত নামাজ উনি পড়তেন। সেটা মানে তার জন্য অব্লিগেটরি ছিল, কিন্তু আমাদের জন্য না। কিন্তু যখন মানে ফর্মাল জিনিস আসলো 5 ওয়াক্ত নামাজ, তখন তো তার উপরে এবং আমাদের উপর সমান হয়ে গেল। কিন্তু মেরাজের আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ ছিল, আমাদের উপর ছিল না। হ্যাঁ, ইবাদত এটা মানে রুকু সেজদার বিষয়টা তো সকল নবীর যুগ থেকে চলে আসছিল। কাজে সালাতের যে একটা হাইয়াত, মানে তার যে একটা রূপ, এটা কিন্তু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইবাদত করতেন। এখন এ সম্বন্ধে আপনি কিছু যদি বলেন। আমি অ্যাড করে বলতে চাই, আসলে সালাত, এই যে আমরা যে সালাত আদায় করি, এটা একটা কমপ্লিট স্ট্রাকচার, এন্ড এটা গিভেন বাই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টি জিনিস মেরাজে দিয়েছেন, যেটা ডিরেক্টলি গিফট অ্যান্ড টেকের মতো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সো এর মধ্যে একটা হচ্ছে সালাত, আর হচ্ছে সূরাতুল বাকারার শেষ আয়াত যেটা আমানা রাসূলু থেকে, আর হচ্ছে একটা কমিটমেন্ট, আল্লাহু আকবার। এটা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে আল্লাহ তার হাবিবকে জানিয়েছেন, আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব তাদেরকে ছাড়া যারা শরীক করে। অর্থাৎ একমাত্র মুশরিক যারা হয়ে যায়, বা তার ইবাদতে আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে কেউ যদি শরীক করে ফেলে, শিরক করে, তাকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির উম্মতকে মাফ করে দিবেন যদি তারা ক্ষমা চায়, এবং তারা যদি আল্লাহর কাছে শিরক পরিত্যাগ করে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আর জি, যাই হোক, ডক্টর আব্দুল্লাহ মারুফ, ওই ভাই আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ থেকে তিনি যখন ফিরে আসলেন, আপনি জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছি, লাকাদ রাআইতুনি ইনদাল হাজার ও কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া। আমি হাজরে আসওয়াদের পাশে আমি ছিলাম,
শোয়া অবস্থায় ঠিক এই সময়েই কুরেশটা আমার খবর জানতে পারলো যে আমি পবিত্র মেরাজ করে এসেছি, তার মানে ঊর্ধ্বাকাশ গমন করে আবার ফিরে এসেছি। একটা রাতের সামান্য শব্দ, আমরা তো কোরআনের আয়াতের পাশেই যেতে পারিনি, যেটা আপনারা প্রথমেই বলেছেন, যেটা এমন একটা বিষয় যেটা সারা জীবন আলোচনা করলেও এর কোনো একটা অংশ বাদ করে যাবে না। তো এখানে খুব সহজভাবে আপনার কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ নিয়ে আসলেন সেই পবিত্র মেরাজ থেকে? প্রথম একটা মেসেজ ধরুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে বসে বললেন যে এইরকম জান্নাত হবে, এইরকম জাহান্নাম হবে, তোমরা এটা করলে জান্নাত পাবে। তো এই যে জান্নাত পাবে যে তিনি বলছেন, তিনি নিজেকে দেখেছেন? দেখেন নাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের যে জান মাল ক্রয় করেছেন যে তাদেরকে জান্নাত দেবে। তো এখানে একটা ক্রয় বিক্রয়ের একটা ব্যবসা হয়েছে। আল্লাহ ক্রয় করেছেন, আমি বিক্রয় করেছি। কিন্তু আমি যেটা ক্রয়, আল্লাহ তাআলা ক্রয় করেছেন আমার কাছে এবং যেটার বিনিময়ে সে জান্নাত তো আমি দেখি নাই, তাহলে ক্রয় সম্পন্ন হলো কীভাবে? সেই জন্য গোটা মানব জাতির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জান্নাত দেখে এসেছেন। এটা হলো একটা বড়, সবগুলো একের পর এক মেসেজ, আমাদের সময় খুব কম, এই জন্য আপনাকে এই পর্যন্তই রাখি। আচ্ছা, মাওলানা আব্দুল হাকিম আজাদী, আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে মেরাজের ঘটনাটা স্বাভাবিকভাবে যদি চিন্তা করা যায় তাহলে অনেকের ক্ষেত্রে এটা বুঝে না আসারই কথা, কিন্তু আল্লাহ তাআলা এটাকে সুবহান আল্লাহ, সুবহান আল্লাযী, সুবহান শব্দটা ব্যবহার হয় যখন কোনো আশ্চর্যজনক ঘটনা হয়। তাহলে পৃথিবীর জমিন থেকে মক্কা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 1 মাসের রাস্তা, সেখান থেকে ঊর্ধ্বাকাশে সেখানে কত শত বছরের রাস্তা, অল্প সময়ের মধ্যে সেগুলো শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আমি ওই প্রশ্নটি করব আপনাকে যে আসলে সারা বিশ্ব আর তো কোনো নবী আসবেন না, তারপরে আর তো কোনো আসমানি কিতাব আসবে না, অতএব আগামী দিনের সকল মেসেজ যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে, যেটা উনিও বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার প্রিয় তার হাবিবের কাছে যা ওহী প্রয়োজন তার সব। একটু যদি আপনি খুব সংক্ষিপ্তভাবে বলেন, আজকে আপনারটাই সম্ভব না। আল্লাহু আকবার। আসলে আমরা তো আপনাদের কাছ থেকে শুনি, অনেক ইনফরমেটিভ আলোচনা আপনার আছে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গায়। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মেরাজটা হয়েছে, আমি আবারও বলি, এটা মানবতার লেভেলটাকে আল্লাহ পাক প্রুভ করেছেন যে কোন লেভেল পর্যন্ত মানুষ যেতে পারে, যেখানে জিবরিল পর্যন্ত যেতে পারে নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রথম নভোচারী। আল্লাহর হাবিব অলওয়েজ তিনি হবেন ইউনিক, অলওয়েজ তিনি হবেন এক্সাম্পল সেক্ষেত্রে। আর যেটা আমাদের ডক্টর আব্দুল্লাহ মারুফ বলছিলেন যে মেরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেটা করলেন সেটা হচ্ছে যে কিছু কনস্টিটিউশন, আমি যেটা একটু আগে বলেছিলাম যে মদিনাতুল মুনাওয়ারা এসে আল্লাহর নবী যাতে সুন্দর একটি রাষ্ট্র, কল্যাণমুখী একটা রাষ্ট্র গঠন করতে পারে, সেটারও একটা ফিডব্যাক দেয়া হয়েছে। আমরা আগাতে পারতেছি না সময়ের স্বল্পতার কারণে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। সেই দর্শক, আমরা তন্ময় হয়ে আজকে শুনছিলাম আমাদের সেই ডক্টর আব্দুল মারুফ এবং আমাদের সেই ফ্লোরিডা থেকে আগত আমাদের সেই প্রবাসী জনাব আব্দুল হাকিম আজাদী সাহেবের সেই সুন্দর আলোচনা। আমি একটি কথা আমি বলবো যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, অতএব এই ভয়েজার কোয়েচার আকাশের যত স্তরেই বাধা আসুক না কেন আল্লাহ তাআলা সবগুলোকে উন্মুক্ত করে তিনি নিয়ে এসছেন। যেমন ঘড়ির ব্যাটারি যদি খুলে রাখা হয় পৃথিবী যেমন স্টপ হয়ে যায়, ঠিক আল্লাহ তার হাবিবকে নিয়ে সারা জগৎকে স্টপ করে মিলন মেলার ব্যবস্থা করেছিলেন। অতএব সেটি হলো মেরাজ। আজকে পর্যন্তই। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।